হসপিটালের মধ্যে দশম শ্রেণীতে পড়া মেয়েটির সাথে কি এমন ঘটে গেল? তবে কি এর পেছনে দায়ী চিকিৎসায় গাফিলতি নাকি অন্য কিছু? চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর। এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হলো কমব্যাট ফোর্স। বুকে ও পেটে ব্যথা নিয়ে আজ সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় নিশাকে। বিকেলে আচমকা তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু দশম শ্রেণীর ছাত্রের। মৃতার নাম নিশা কুণ্ডু। এরপরে উত্তেজিত পরিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ শুরু করে দেয়। উত্তেজিত হাসপাতালে ভাঙচুর শুরু করে দেয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরেও তুমুল বিক্ষোভ মৃতার পরিবারের। অভিযোগ, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে নিশার। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ মহকুমা হাসপাতাল চত্বরে। দুর্গাপুর থেকে শঙ্করপদের রিপোর্ট, HPR নিউজ। ডাক্তার যদি বাইরে আউটডোর খুলে বসে থাকে তাহলে সরকারি চাকরি কি করতে পারে? ওরা আউটডোরে কি ইনকাম করুক, তাহলে সরকারি চাকরি দরকার নাই। দুই জায়গায় টাকা ইনকাম করবে। কি নাম আপনার? চম্পা সিকদার। 4টার সময় যখন আইসিইউতে নিয়ে যায় 2 মিনিটে ডাক্তার বলছে পেশেন্ট ডেড। কি নিয়ে ভর্তি হয়েছিল? বমি, শরীর অসুস্থ, গায়ে ব্যথা, এইটাই। তারপর আর কি, এই তো বাকি ঘটনা। এখানে 2 মিনিটে বসি আইসিইউ ওয়ার্ড বলছে মানে পেশেন্ট মারা গেছে। হসপিটালে গাফিলতি বলেছে, তাই তো আছে। এছাড়া কি আছে এখানে? ডাক্তারকে 30 বার ফোন করছে, ডাক্তার আসেনি এমার্জেন্সি কেসে। 30 বার হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে। একটা হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে। এটা হসপিটাল, আর কি উত্তর দেবো বলুন? হসপিটাল ম্যানেজমেন্ট যদি বলে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে, তাহলে আর কি বলবো? তাহলে এটা হসপিটাল। আমরা কিছু চাই না, মারা গেছি সুবিচার চাই, যাতে পরবর্তী ক্ষেত্রে আজকে আমাদের মেয়ে গেছে কালকে যেন অন্য কারো মেয়ে না যায়। আমি মেয়ের কাকা হই, রাজা কুণ্ডু, নিশা কুণ্ডু, 16 বছর। নিশা কুণ্ডু বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল। আজকে সকালে ভর্তি হয়েছে, বিকালের মধ্যে মেয়েটাকে মেরে ফেলেছে ভুলভাল ইঞ্জেকশন দিয়ে। রিপোর্ট দিচ্ছে না, রিপোর্ট চাওয়া হচ্ছে, রিপোর্ট কিছু মতে দিচ্ছে না। ট্রেনিং আসছে, হ্যাঁ, যা ট্রেনিং এ ডাক্তার আসে না হসপিটালে কোনোদিন দেখলাম না ডাক্তারকে আজ পর্যন্ত। কোনোদিন ডাক্তার আসেনি, মেয়েটাকে মেরে ফেললো পুরো। ভালো মেয়ে, শুধু কিচ্ছু হয়নি, বুকে ব্যথা হয়েছিল। বয়স 16 বছর, এই ক্লাস 10-এ উঠলো সবে। চিকিৎসার গাফিলতি হয়েছে, ভুলভাল ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে মেরে দিয়েছে মেয়েটাকে। মেয়েটা ভালো রিপোর্ট দিচ্ছে না। আমরা চাইছি ওদেরকে মারতে, নার্সগুলোকে মারতে। আমরা কথা বলবো, ওদেরকে কেন বাঁচাচ্ছে? আমাদের মেয়ে মরে গেছে, ওদেরকে বাঁচিয়ে কি হবে? নিশা কুণ্ডু, বর্ষা সিকদার।